গাজাবাসীদের জন্য সুখবর দিলেন কানাডা। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনে গাজাবাসীর জন্য ৫,০০০ ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছেন কানাডা। এর আগে গাজাবাসীদের জন্য ১,০০০ ভিসার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটি, যা কানাডা গত বছর ডিসেম্বর ঘোষণা করেছিলেন। গাজায় বসবাসকারী কানাডিয়ানদের ভিসার একটি বিশেষ কর্মসূচির অধীনে বরাদ্দকৃত ১,০০০ অস্থায়ী আবাসিক ভিসা থেকে ৫ গুণ বৃদ্ধি করে ৫,০০০ করেছেন। কানাডার অধিবাসন মন্ত্রী মার্ক মিলারে বলেন, যদিও গাজা থেকে সরে যাওয়ার বর্তমান সম্ভব নয়, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা আরো বেশি ফিলিস্তিনিকে সাহায্য করতে প্রস্তুত থাকব। মার্ক মিলারের একজন মুখপাত্র বলেন, ৪৪৮ জন গাজাবাসীকে অস্থায়ী ভিসা দেওয়ার হয়েছে, ২৫৪টি বিশেষ ভিসা প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত নয়। এমন একটি নীতির অধীনে রয়েছে ৪১ জন এখন পর্যন্ত কানাডা এসেছে। রোববার রাতে ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ গাজায় রাফা শহরে একটি নতুন তাঁবুতে আগুনের সূত্রপাত হয়। এতে কানাডা সহ বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কানাডায় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিন এক বিবৃতিতে বলেন, রাফাতে ফিলিস্তিনি বেসামরিক নিহত হওয়ায় আমরা আতঙ্কিত। কানাডা রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানে সমর্থন করে না। তিনি বলেন, মানুষ দুর্ভাগ্যে এই স্তরে অবসান হওয়া উচিত। আমরা অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানাই। বিশ্বব্যাপী নেতাদের প্রতিধ্বনি করে যা ইসরায়েলের হামলা বন্ধ করার জন্য বিশ্ব আদালতে আদেশ বাস্তবায়নের আহ্বান জানায়। গাজা জাতিসংঘের স্কুল ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩২ জন। এবার শুনুন বিস্তারিত। গাজা চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘের একটি স্কুল বিমান হামলা চালিয়ে ইসরায়েলের মধ্যে গাজার নুসেরাত এলাকায় অবস্থিত স্কুলটি জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ায় বহু বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, এই স্কুলে হামাসের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এই হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের মধ্যে প্রচারিত জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা এই স্কুলে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলার প্রতিক্রিয়া হামাস নেতারা জানিয়েছেন, গাজা যুদ্ধে স্থায়ী সমাধান এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রয়োজন। তবে ইসরায়েল প্রতিরক্ষা প্রধান বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না। যদি নির্বাচন হামলা অব্যাহত থাকে তাহলে গাজা ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুধামন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ। তবে এসব সতর্কবাণীতে কর্ণপাত করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করার কথা জানিয়েছেন তিনি। ওই অঞ্চলে ৮ মাস ধরে ইসরায়েলি সেনারা ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিন গুলি বিনিময় করছেন। গত বছরের ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৬,৫৮৬ জন নিহত এবং ৮৩,০৭৪ জন আহত হওয়ার কথা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য দপ্তর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইসরায়েলের নিহতদের সংখ্যা কমপক্ষে ১,১৩৯ জন। হামাসের কাছে এখনো কয়েক ডজন ইসরায়েলি বন্দী আটক রয়েছেন। যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে, এবার শুনুন বিস্তারিত। দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়োয়া হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বুধবার ২৯শে মে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়োয়া হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দর থেকে ১ নম্বর সতর্ক সংকেত দেয়া বলা হয়েছে। এদিকে মঙ্গলবার ২৮ মে রাতে দেয়া আবহাওয়া সর্বশেষ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, বুধবার সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার রেকর্ড করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনে ব্যবধান ঢাকার তাপমাত্রা বেড়েছে ৭ ডিগ্রির বেশি।